সাংহাইয়ের দিকে যাত্রা শুরু করেছি। সাংহাই খুবই প্রসিদ্ধ, এশিয়ার অন্যতম সেরা একটি শহর। যে শহরে আমি থাকি, হাংজু, সেই শহরের খুব কাছে সাংহাই। এখান থেকে ট্রেনে মাত্র 40 থেকে 50 মিনিট লাগে। আমার ট্রেন G3758 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 2:24-এ, 2:21 বেজেছে। স্বাগতম আপনাদের সবাইকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ নগর সাংহাই থেকে। আজ আমি আপনাদের সাথে নিয়ে সাংহাই ঘুরে বেড়াবো, যেখানে ইতিহাস ও আধুনিকতা একসাথে তৈরি করেছে এক অনন্য নগর সভ্যতা। সাংহাই শুধুমাত্র একটি নগর নয়, বরং ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি এবং প্রযুক্তিগত অগ্রগতির এক জীবন্ত প্রতিচ্ছবি। এই ভ্রমণে আমি আপনাদের নিয়ে যাব শত বছরের ইতিহাস বহনকারী স্থাপত্য দর্শনে। আপনারা দেখবেন ঔপনিবেশিক যুগের স্মৃতি, আধুনিক আকাশচুম্বী অট্টালিকা, আলোকোজ্জ্বল নগর জীবন, মনোমুগ্ধকর উদ্যান এবং মানুষের নিরন্তর গতিময় জীবনধারা। আমি রক ব্যান্ড, ইতিহাস, জাদুঘর দর্শনের মাধ্যমে শুরু করব আমার সাংহাই দর্শন। এরপরে হুয়াংপু নদীর পশ্চিম তীর ধরে বান্ড এলাকা, পূর্ব ও পশ্চিম নানজিং রোড এবং শেষে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের এলাকা পরিদর্শনের মাধ্যমে আমার আজকের সাংহাই যাত্রা শেষ হবে। চলুন সাংহাই নগরের ইতিহাস ও সমৃদ্ধির ঐকতান খুঁজতে বেড়ানো শুরু করি। এই বিল্ডিংগুলো সেই পুরনো সাংহাইয়ের যে সেটেলমেন্ট, সেই নিদর্শনগুলো। এই ডিস্ট্রিক্টের নাম হলো হুয়াংপু এবং এখানে যে ফ্রেঞ্চ কনসেশন ছিল, মানে ফ্রেঞ্চদের দখলে বা নিয়ন্ত্রণে যে অঞ্চলগুলো ছিল, মূলত এটা রক বান্ড আর্কিটেকচার অ্যান্ড ফাইন্যান্স মিউজিয়াম। সেগুলো আছে, খুব সুন্দর একটা বড় ম্যাপ আছে, যে ম্যাপের মধ্যে খুব ভালোভাবে সেই 1847 সাল থেকে 2025 সালের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো ঘটেছে সেটার একটা নকশা এখানে তৈরি করা দেওয়া হয়েছে। এটা ম্যাপ বলা যাবে না, এটাকে একটা নকশা বলা যেতে পারে। এবং এখানে হুয়াংপু রিভারটা দেখা যাচ্ছে, এবং এই হুয়াংপু রিভারের এই দিকটা হলো পূর্ব দিক এবং এটা হলো পশ্চিম দিক। এই পশ্চিম দিকে আসলে অনেক আগে সেই ছোট জনপদ তৈরি হয়েছিল, যেটা গ্র্যাজুয়ালি সাংহাই নগরে পরিণত হয়েছে। এখানে একটা ক্রিক আছে, যে ক্রিকটা প্রবেশ করেছে এই হুয়াংপু রিভার থেকে, সুজো ক্রিক। সং রিভার, এটা শেষ পর্যন্ত গিয়ে পড়েছে, মিশেছে এই যে ইয়াংজি রিভারে। ইয়াংজি রিভার সাংহাই শহরের উত্তর দিক থেকে প্রবাহিত হয়েছে এবং এটা এসছে আসলে পশ্চিম দিক থেকে, এরপরে উত্তর দিক থেকে প্রবাহিত হয়ে এই উপর দিয়ে এটা পূর্ব চীন সাগরে এখানে মিশেছে এবং এটা হলো অববাহিকা। এবং এটা এক ধরনের ডেল্টা, এবং যে ডেল্টা মাউথে যে লো লাইং ল্যান্ড থাকে, এটা আসলে সেই লো লাইং ল্যান্ড ছিল এই পশ্চিম দিকটা। এবং সেখানে ফিশারম্যানরা তাদের যে মাছ ধরে যে জীবিকা নির্বাহ করা এবং অন্যান্য ছোটো ছোটো যে ট্রেডিং, সেগুলোর ভিত্তিতেই প্রথম জনপদটা এখানে তৈরি হয়। এবং এর সাথে পরবর্তী সময়ে সংযোগ তৈরি হয় হাংজোর, সুইঝোর, এবং যে নেভিগেশন এবং যে পোর্ট অ্যাক্টিভিটি এবং ব্যবসা বাণিজ্য, সেটা আস্তে আস্তে একটা বড় শহরে এটা কনভার্টেড হতে এই সাংহাইকে সাহায্য করে। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এসেছে, এখানে ফ্রেঞ্চরা এসেছে, এবং এরপরে ইতিহাস তো আসলে অনেক ধরনের ঘটনাপুঞ্জির মধ্যে দিয়ে গিয়েছে, যে বিষয়গুলো এই মিউজিয়ামে বিভিন্নভাবে সাজানো হয়েছে, দেয়ালে ঝোলানো হয়েছে, টাঙানো হয়েছে, এবং এটা সাধারণ মানুষ যেন এই হিস্ট্রিক্যাল বিষয়গুলো জেনে সাংহাইয়ের ইতিহাস সাথে সাথে অথবা এর সমান্তরালে চীনের যে ইতিহাস অথবা তার যে অর্থনৈতিক উন্নয়ন এবং শহর কেন্দ্রিক যে সভ্যতার বিকাশ, সেটা যেভাবে হয়েছে এই নদীকেন্দ্রিক সভ্যতার বিকাশের মাধ্যমে। Our museum is talk about the history, building on the bond, and
like the bank in the past who like work in the bank, and very welcome to our museum and China. Thank you. আমি বান্ডে দাঁড়িয়ে, বান্ড পুডং নদীর পশ্চিম প্রান্তে অবস্থিত যে ছোট গ্রাম বিকশিত হয়ে এই সাংহাই শহর তৈরি হয়েছিল মূলত এই জায়গাগুলোতে, এই যে পশ্চিম তীর ওয়াংপো রিভারের, এবং ওই পার যেটা আছে সেটা হলো যা পুডং এলাকা নামে পরিচিত। এবং যে চকচকে গ্লিটারিং যে বিল্ডিংগুলো আমরা দেখে থাকি, সাংহাইয়ের যে সিগনেচার বিল্ডিং, সাংহাই টাওয়ার, ওরিয়েন্টাল পার্ল টাওয়ার এবং HSBC ব্যাংক, এই যে বড় বড় বিল্ডিংগুলো যেগুলো রাতে বা সন্ধ্যার পরে খুব চমৎকার আলোকসজ্জায় সজ্জিত হয়, সেই বিল্ডিংগুলো এই হোয়াংপো নদী।
আজ রোববার, রোদের দিন, রৌদ্র করজ্জ্বল এই সুন্দর সকালে লোকজন বেরিয়ে পড়েছে। এই সুযোগ ক্রিকের দুপাশেই লোকজন আছে, এখানেও আছে। বেশ কিছু ক্যাফে আছে, লোকজন কফি নিচ্ছে এবং এলোমেলো করে তাদের যে সময় কাটানো সেগুলো ঘটছে। খুবই দারুণ একটা সকাল। জেনারেলি এরকম সুন্দর রোদ পাওয়া যায় না এখানে, এটা একটু রেয়ারই। সবসময় ক্লাউডি একটা কন্ডিশন থাকে, ক্লাউডের সাথে অনেক সময় যে বৃষ্টি সেটাও থাকে এবং একটু ধোঁয়াশা থাকে, যেটা দৃষ্টির যে সীমা সেটাকে একটু সীমিত করে দেয়। এই ওয়েস্ট নানজিং রোডের খুবই বিখ্যাত এক কফি শপ, চা অফ ইউলিয়ান। এখানে একটা কফি নিয়েছি, একটা এগ টার্ট আছে, আমার লাঞ্চ হয়ে যাবে। আমার কফি চলে এসেছে, কফির সাথে একটা খুব চমৎকার টার্ট আছে, এগ টার্ট, এবং এদের বেকারি আইটেমগুলো খুবই উপাদেয় হয়, এখানে আছে। আমি একটা বই কিনেছি, বইয়ের মধ্যে ইলাস্ট্রেশন আছে এবং ছবি আছে। এটার টাইটেলটা হলো দি বান্ড 1882। তার মানে হলো প্রায় 150 বছর আগের যে সাংহাই শহরের যে ছবি, সেই ছবিগুলো এবং ছবির সাথে যে ইলাস্ট্রেশন ব্যাখ্যা সেগুলো এখানে আছে। বাহ, 1 2 3 4 5 6 33টি বিভিন্ন ধরনের বিল্ডিং, পুরনো সময়, সেই 1882 সালের এই বিল্ডিংগুলোর ছবি এখানে আছে এবং সেটা যে ইলাস্ট্রেশন, সেটা যে ব্যাখ্যা ঠিক না, এখানে যে লেবেলগুলো সেটাও এখানে দেওয়া আছে। এর বাইরে আরও 3টে বই আছে। টোপোনিমি হিস্ট্রি অফ হাংজু ক্রিক, দি টোপোনিমি হিস্ট্রি অফ সুজু ক্রিক। এটা দুটো ডিস্ট্রিক্ট আছে, ওয়াংপো এবং হংফাও। এই দুই ডিস্ট্রিক্টের যে বিভিন্ন হিস্ট্রিক্যাল যে ছবিগুলো এবং সেটার যে ইলাস্ট্রেশন সেগুলো এখানে আছে। এটা আছে হলো ওল্ড স্টোন ব্রিজ এবং ব্রিজের কাঠামো, পুরোনো ম্যাপে ব্রিজের যে অবস্থানটা সেটা লোকেট করা আছে এবং এটার যে একটা ফটোগ্রাফ এবং এখানে একটা ইলাস্ট্রেশন। এবং একইভাবে চায়না স্টেট ব্যাংক বা হোনান রোড ব্রিজ এবং পুরোনো নৌকাগুলো এখানে দেখা যাচ্ছে। পুরোনো যে সাংহাইয়ের যে অবস্থাটা, হোনান রোড ব্রিজ। সাংহাই শুধুমাত্র একটি আধুনিক মহানগরী নয়, এটি বরং এমন একটি নগর যেখানে ইতিহাস হারিয়ে যায়নি আধুনিকতার ভিড়ে।
বরং অতীত ও ভবিষ্যৎ তৈরি করেছে নতুন এক নগর দর্শন। ঐতিহাসিক স্থাপত্য, নদী তীরের সৌন্দর্য, আলোকোজ্জ্বল নগর জীবন, সবুজ উদ্যান এবং প্রযুক্তি নির্ভর উন্নয়ন সব মিলিয়ে সাংহাই সত্যি ইতিহাস ও সমৃদ্ধির ঐক্যতানের এক অনন্য নিদর্শন। আমার সাথে সাংহাই দর্শনে সম্পৃক্ত হবার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো শহরে, নতুন কোনো গল্প এবং নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। গুড বাই। সাংহাই থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো শহর থেকে।